হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। প্রথমেই আমরা দেখব ইলেকট্রিক ডাইপোল মূলত কি। তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, এই ডেফিনেশন থেকে আমরা আগাবো। অ্যান ইলেকট্রিক ডাইপোল is a physical structure that consists of 2 point charges which are equal in magnitude, opposite in sign and separated by a distance d। অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল হচ্ছে মূলত যেখানে দুইটা পয়েন্ট চার্জ থাকবে এবং ওই দুইটা পয়েন্ট চার্জের মান সেম থাকবে, কিন্তু তাদের চিহ্ন থাকবে বিপরীত এবং তারা সেপারেটেড থাকবে একটা ডিস্টেন্সে, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এর স্ট্রাকচারটা বা ফিগারটা দেখতে কিরকম হবে? এটা হচ্ছে যদি পজিটিভ আর এটা যদি হয় নেগেটিভ, কারণ আমরা বলছি কি যে অপোজিট ইন সাইন, তাহলে এই দুটো কি তাদের চিহ্ন কি অপোজিট হয়ে গেছে এবং তাদের সেপারেটেড থাকবে একটা ডিস্টেন্সে। আমি ধরলাম তাদের ডিস্টেন্সটা হচ্ছে ডি। আর এখন কি বলছে এখানে আরেকটা, এটা হচ্ছে যে ইকুয়াল ইন ম্যাগনিটিউড, তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাও হবে কিউ। এটাই হচ্ছে আমার ইলেকট্রিক ডাইপোলের ফিগার। আশা করি ইলেকট্রিক ডাইপোল কি এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা বের করব। তো প্রথমে আমি ডাইপোলটাকে ড্র করতেছি, কিউ প্লাস আর এটা হচ্ছে কিউ মাইনাস, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার দুটো ডাইপোলের মাঝে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের মিডল যেই পয়েন্টটা সেটাকে বলা হয় হচ্ছে ডাইপোল সেন্টার। ওকে, ডাইপোল সেন্টার বলা হয়, এটা আমরা জাস্ট মাথায় রাখবো একটু। এরপর হচ্ছে আমাকে যেহেতু ফর্মুলা ডিরাইভ করতে হবে, তো আমি ধরে নিতেছি এখানে একটা পয়েন্ট চার্জ। এই পয়েন্ট চার্জের নাম দিলাম হচ্ছে আমি এ। এখন এ পয়েন্ট চার্জের জন্য আমার এই কিউ ওয়ানের ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে, এই পয়েন্ট চার্জের জন্য আমার কিউ মাইনাসের ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে, এবং এই দুইটার নেট ইলেকট্রিক ফিল্ডটা যেটা হবে সেটাই মানে যেটা আসবে সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। ওটাই হচ্ছে আমার মেন ফর্মুলা। তো এটাই আমরা এখন মূলত করব। তো ধরে নিতেছি এটার ডিস্টেন্সটা হচ্ছে আমার এই কিউ প্লাস এর ডিস্টেন্স হচ্ছে এ থেকে, আমার কিউ প্লাস ডিস্টেন্স হচ্ছে আর প্লাস, এবং এ পয়েন্ট থেকে আমার কিউ মাইনাসের ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস। আমার আরেকটা ডিস্টেন্স দরকার হবে সামনে, সেটা হচ্ছে যে এ থেকে ডাইপোল সেন্টারের ডিস্টেন্স, সেটা হচ্ছে আমি জেড ধরতেছি। তাহলে আমার পয়েন্ট চার্জের জন্য ফর্মুলাটা কি ছিল? ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। এটা ছিল আমার মেইন ফর্মুলা পয়েন্ট চার্জের জন্য। তো আমার কিউ প্লাসের জন্য আমার ফর্মুলা কি হবে? আমি সরাসরি লিখতেছি এখানে, আর এত মানে ডিটেলসে লিখতেছি না, আমি পিডিএফটা দিয়ে দিব না, ফর্মুলার ভালো মতো করা যায় এখানে। সেটা ই ওয়ান হবে, তাহলে প্লাস কিউ এর জন্য সেটা হবে কে কিউ আর প্লাস স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস হবে। আর ই টু হবে হচ্ছে কে কিউ আর মাইনাস হোল স্কোয়ার। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? আমার ডিরেকশনটা আপাতত দরকার নাই। আমার নেট ইলেকট্রিক ফিল্ড হবে, আসলে ডিরেকশনটা দরকার আছে কারণ ডিরেকশন না জানলে আমরা নেট বের করতে পারবো না। তাহলে এইটার ডিরেকশনটা হবে কি, যেহেতু পজিটিভ আর পয়েন্ট চার্জও পজিটিভ, তাহলে ডিরেকশন হবে টুয়ার্ডস পি, কারণ এটা বড়, টুয়ার্ডস পি। আর এটা হবে টুয়ার্ডস, এটা যেহেতু নেগেটিভ আর এটা, হ্যাঁ ঠিক আছে, টুয়ার্ডস হবে মাইনাস কিউ, কারণ এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর আমরা পয়েন্ট চার্জের কিন্তু আলাদা একটা ভিডিও আছে, তো পয়েন্ট চার্জ কি এটা না বুঝলে কিন্তু আমরা এই ভিডিওতে আসলে কিছুই বুঝবো না। ওকে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে? তাদের ডিরেকশন হচ্ছে একটা উপরের দিকে, একটা উপরের দিকে, এই যে একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে, তার মানে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে? মাইনাস হবে। তাহলে কে বড়, প্রথম কথা হচ্ছে এখন কে বড়। নেট ইলেকট্রিক ফিল্ড আমি ই নেট লিখি, ই নেট হবে কে বড়। তো এখানে ডিস্টেন্সটা কিন্তু ম্যাটার করতেছে আমার। এখানে কিউ প্লাসের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু এ পয়েন্টের থেকে ছোট, অর্থাৎ আর প্লাস হচ্ছে আমার স্মল, আর আর প্লাস স্মল হলে বা ডিস্টেন্স স্মল হলে ইলেকট্রিক ফিল্ড বেশি হয়। আর ডিস্টেন্স যদি ছোট বা সরি বড় হয় তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড ছোট হয়, বা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা কম আসে। তাহলে আমার এখানে আমি যদি একটু বলিও, এখানে এটা দরকার নাই মানে লেখার,
ডেরিভেশনের ক্ষেত্রে যখন যদি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে আমার আর প্লাস যদি স্মল হয় তাহলে আমার ই প্লাস হবে হচ্ছে বিগ, বা ই প্লাসের যে ভ্যালুটা আছে না সেটা বড় হবে, আমি বিগই লিখি। আর আর নেগেটিভ বা আর মাইনাস যদি বিগ হয় তাহলে আমার ই প্লাস হবে স্মল। সহজ কথা হচ্ছে যে যার ডিস্টেন্স বেশি তার ইলেকট্রিক ফিল্ড কম, যার ডিস্টেন্স কম তার ইলেকট্রিক ফিল্ড বেশি। এখানে তাহলে আর প্লাস হচ্ছে স্মল, তাহলে কি আর প্লাস স্মল তার মানে কি আমার এখানে বিগ হবে, তার মানে এটা ই প্লাস হচ্ছে বিগ, তার মানে আমি বলতে পারি যে ই প্লাস মাইনাস ই মাইনাস। আমরা যেহেতু এখানে ই ওয়ান দিছি, এখানে আমরা ই ওয়ানও লিখতে পারি, ই ওয়ান আর হচ্ছে ই টু। এখন আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, কে কিউ আর প্লাস স্কোয়ার মাইনাস কে কিউ, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আসলে ভ্যালু তো সেমই এখানে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমার পজিটিভ নেগেটিভ ভ্যালু ম্যাটার করে না। আর মাইনাস হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, কে কিউ কমন নিতে পারি, যেহেতু ভ্যালু সেম, কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর প্লাস স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস হোল স্কোয়ার। এখন হচ্ছে আমাদের মেইন কাজ করতে হবে। ওকে, এখন আমাকে আর প্লাস আর হচ্ছে আর মাইনাসের ভ্যালুটা বের করতে হবে। তো আর প্লাস আর আর মাইনাসের ভ্যালু আমি বের করব হচ্ছে জেড এর সাপেক্ষে, বা জেড এর ক্ষেত্রে আমার কি হবে, এখানে আমি কি বলছিলাম, এটা হচ্ছে আমার ডাইপোল সেন্টার। তো ডাইপোল সেন্টার হলে এটা কি হবে আমার ডি বাই টু, আর এটা হবে কি ডি বাই টু, এটা আমরা বলতে পারি না। তার মানে এই ডি এর মানে এই যে ডাইপোল সেন্টার, এই ডাইপোল সেন্টারের সাপেক্ষে আমি বলতে পারি যে আর প্লাস হচ্ছে আমার আর প্লাস হচ্ছে জেড মাইনাস ডি বাই টু। অর্থাৎ আমি আমি যদি জেডটাকে জেড থেকে ডি মাইনাস টু বাদ দিই, এই টোটাল জেড থেকে আমি যদি ডি মাইনাস টু এইটুকু বাদ দিই তাহলে কিন্তু আমার আর প্লাস থাকতেছে। তো আমি চাইলে কিন্তু এটা লিখতে পারি। সিমিলারলি আর মাইনাসটার জন্য আমি লিখতে পারি হচ্ছে জেড এর ক্ষেত্রে আর মাইনাস, সেটা আমি লিখতে পারি হচ্ছে জেড প্লাস ডি বাই টু। কিভাবে, জেড হচ্ছে এইটা, এইটুকু এইটুকু হচ্ছে জেড, আর এইটুকু পার্ট হচ্ছে আমার ডি মাইনাস টু, সরি ডি বাই টু, তার মানে আমি কি প্লাস ডি বাই টু করে দিই তাহলে কিন্তু আমার এই আর মাইনাসটা বের হয়ে যেতেছে। বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি। আমি জাস্ট এখানে এখন ওই ভ্যালুটা ইনপুট করে দিতেছি, হচ্ছে জেড প্লাসের জন্য তো জেড মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড প্লাস ডি বাই টু হোল স্কোয়ার। চাইলে কিন্তু আমরা পাশে বলেও দিতে পারি, আসলে বলে দেওয়াটা উচিত। এটা হচ্ছে যে আমার সরি আর প্লাস হচ্ছে, এটা একটু বড় হবে ডেরিভেশনটা, তো আশা করি আমরা শেষ পর্যন্ত থাকবো। জেড মাইনাস ডি বাই টু আর আর মাইনাস হচ্ছে জেড প্লাস ডি বাই টু। ওকে, আমার এইটুকু করা শেষ। এখন এইখান থেকেও আমাকে আরো ছোট করে সিম্পলিফাই করতে হবে, এটাকে আরো সিম্পলিফাই করা যায়। তো এরপরে আরো ৩ থেকে ৪টা লাইন আসে, ওই ৪টা বা সরি ৫টা লাইনের মতো হয়। তো ওই ৫টা লাইন আমরা লিখবো না বা স্কিপ করব, কারণ এটা আরো বড় হয়ে যাবে। ৫টা লাইন অ্যাড করলে তো আরো বড় হবে, তাছাড়া অ্যাড না করলেও কিন্তু বড় হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব ওই ৫টা লাইন স্কিপ করার জন্য। আমি নিজেও স্কিপ করছি, তো আমরা আমরা সবাই স্কিপ করবো এটা আশা করি। সেটা হচ্ছে যে কে কিউ ওয়ান ডিভাইড বাই, এখান থেকে আমি জেড স্কোয়ার কমন নিছি, জেড স্কোয়ার কমন নিছি, তারপরে হচ্ছে এখানে ওয়ান মাইনাস ডি ডিভাইডেড বাই টু জেড হোল স্কোয়ার। এটা এটা আমরা লিখতে পারি। এটা চাইলে আমরা এখানে জেড স্কোয়ারটাকে বসায়, এখানে জেড স্কোয়ারটাকে বসায় তারপরে আমি দেখতে পারি যে হয় কিনা, এটাই আসে। এইটুকু পার্ট আবার যদি আমরা করি তাহলে এখান থেকে এখানে আসা যাবে। ঠিক আছে, এটা আমি দেখাইতেছি না, এটা এটা আসলে আসা যায়, যে ৪-৫ লাইন আছে আমি স্কিপ করে আসছি। কেউ যদি দেখতে চায় তাহলে দেখতে পারে সে নিজে করে। এখানেও সেম জেড স্কোয়ার ই করে লেখা যায় জেড স্কোয়ার ওয়ান প্লাস ডি বাই টু জেড হোল স্কোয়ার।
এখান থেকে আমি জেড স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসবো, এই টোটাল ব্র্যাকেট থেকে বাইরে নিয়ে আসবো। তাহলে যদি আমি জেড স্কোয়ার কমন নেই, কে কিউ, এখানে আসছে জেড স্কোয়ার। তারপরে আমার তাহলে থাকে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ডি বাই 2z হোল স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস ডি বাই 2z হোল স্কোয়ার। এখন আমাকে লসাগু করতে হবে এ কিউ জেড স্কোয়ার। এখান থেকে আমার কমন যায় হচ্ছে কিছুই না, তাহলে টোটালটাই বসবে 1 বাই ডি 2z হোল স্কোয়ার মাইনাস হবে না, হচ্ছে 1 প্লাস ডি 2z হোল স্কোয়ার। এখন এইখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে এটা আমার কমন যায়, তার মানে হবে প্লাস। তাহলে এটা আমি এখান থেকে 1 প্লাস ডি 2z হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস ডি 2z হোল স্কোয়ার। এখন আমাকে নর্মালি উপরের পোর্শনে আমরা নর্মাল যে সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো যদি আমি এটাকে অ্যাপ্লাই করি, আচ্ছা, তাহলে জেড কিউব, সরি জেড কিউব না জেড স্কোয়ার, এটা হবে হচ্ছে 1 প্লাস 2। এখানে যে এই লাইনটাকে আমরা স্কিপ করতে পারি, আসলে আমি ভেঙে ভেঙে করাইতেছি, সমস্যা নেই। ডি 2z তারপর অনেক বড় হয়ে যাবে, প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 জেড স্কোয়ার মাইনাস, আমি সরাসরি করতেছি, মাইনাস 1 প্লাস 2 ডি 2z মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 জেড স্কোয়ার। এখানে কি হচ্ছে, এ মাইনাস বি এ হোল স্কোয়ার ফর্মুলা এবং এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জাস্ট অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু না। নিচে যা আছে তাই রাখি আপাতত। 1 মাইনাস ডি বাই 2z হোল স্কোয়ার আর হচ্ছে ইন্টু 1 প্লাস ডি বাই 2z হোল স্কোয়ার। এখান থেকে আমার 1 আর 1 কাটা যাবে, এইটা আর এইটা কাটা যায়। এখান থেকে আমার 2 আর 2 কাটা যায়, এখান থেকে আমার 2 আর 2 কাটা যায়। তাহলে আমার থাকতেছে হচ্ছে কে কিউ জেড স্কোয়ার। এখান থেকে লিখতে পারি হচ্ছে আমার যেহেতু ডি বাই জেড আর ডি বাই জেড থাকবে, তার মানে 2 ডি বাই জেড থাকতেছে। আর নিচে থাকতেছে হচ্ছে, আচ্ছা নিচেরটাকে আমরা একটু এখনই করে ফেলি, সেটা হচ্ছে যে এই যদি জাস্ট ধরে নিতেছি, ইমাজিন ধরতেছি যে যদি আমার এই স্কোয়ারটা না থাকতো, স্কোয়ারটা না থাকতো, তাহলে আমার কি হইতো, জাস্ট নর্মালি কি হইতো, তাহলে হয়তো কি 1 স্কোয়ার মাইনাস ডি মাইনাস 2z এর হোল স্কোয়ার। মানে তার মানে কি, এটা একটা ফর্মুলা আছে না যে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা ছোটবেলায় শিখছি এই ফর্মুলাটা। জাস্ট যদি স্কোয়ার না থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা লিখতে পারি। বাট যদি স্কোয়ার আসে পরে যে এখানে টি স্কোয়ার এখানে টি স্কোয়ার, তাহলে কি হবে, এটার সাথে একটা হোল স্কোয়ার দিয়ে দিলে কিন্তু হয়ে যায় আমার। তার মানে এই যে আমরা জাস্ট বসাইলাম এই যে ফর্মুলাটা স্কোয়ার বাদে, এখন এখানে জাস্ট একটা হোল দিয়ে হোল স্কোয়ার যদি আমি করে দিই, তাহলে কিন্তু আমার স্কোয়ারের জন্য কাজটা হয়ে যাইতেছে, আমার স্কোয়ারের জন্য কিন্তু কাজটা হয়ে যাইতেছে। এখানে আমরা সেম কাজটাই করছি, এখানে কিন্তু স্কোয়ার থাকবে, স্কোয়ার সরবে না, জাস্ট বোঝানোর জন্য স্কোয়ার ছাড়া করে দেখাইছি। তাহলে আম, এখান থেকে আমরা নেক্সট লাইনে যাই, সেটা হচ্ছে যে হোল স্কোয়ার আছে। হ্যাঁ, এই যে এই জেডটা আছে না, জেডটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, কারণ এই যে 2d বাই জেড আছে না, এই জেডটা নিচে এসে পড়ে। নিচে আসলে আমার এটার সাথে এটা গুণ হয়ে যায়, তার মানে এখানে থাকতেছে হচ্ছে কে কিউ বাই জেড কিউব। আমি এক লাইন স্কিপ করছি, অর্থাৎ আমি এখানে দেখাই দিই, সেটা হচ্ছে যে এই যে জেডটা আছে, এই জেডটা এই 2d বাই জেড, নিচে জেড আছে ডিভাইডেড বাই এই জেডটা কিন্তু নিচে আসলে আমার এখানে আমি 2d লিখতে পারি, শুধু 2d, এখানে শুধু আমি 2d লিখতে পারি, 2d। তখন কিন্তু এই জেডটা এই জেডের সাথে গুণ হয়েছে, তখন কিন্তু জেড কিউব হয়ে যায়। এভাবে রাখি যেভাবে ছিল।
তাহলে এখানে হবে জেড কিউব, এখানে থাকে আমার 2d ডিভাইডেড বাই 1 মাইনাস 1 স্কোয়ার মানে তো 1ই 1 মাইনাস ডি বাই 2z হোল স্কোয়ারের সাথে আছে হোল স্কোয়ার। ওকে, এখন আমরা এই কে নিয়ে, কেটা হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট, এটা নিয়ে কিন্তু আমরা অনেকবার আলোচনা করছি বা অনেকবার কথা হচ্ছে, আশা করি আমরা জানি। কিন্তু আমি একটা বিষয় বলতে ভুলে গেছি 2-3টা ভিডিওতে, সেটা হচ্ছে যে কে কে চাইলে আরো ভাঙা যায়, সেটা হচ্ছে যে 1/4 পাই এপসাইলন নট কে কে লেখা যায়। এপসাইলন নটও কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, 4ও কনস্ট্যান্ট, 1ও কনস্ট্যান্ট। তো এই যে এই টোটালটাকে যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা কে পেয়ে যাই। তো এই যে কেটাকে ভেঙে এটা লেখা যায়, এই যে এই পোর্শনটাকে আমরা এখানে বসায় দিব কে এর বদলে। তো বসায় দিই, তাহলে কি হবে আমার 1/4 পাই এপসাইলন নট, আর যা আছে তাই থাকবে, সেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে কিউ, আর এখানে থাকতেছে হচ্ছে আমার জেড কিউ, আর এখানে যা আছে আমরা তাই রাখতেছি 2d। এখানে আমরা অনেক লাইন চাইলে কিন্তু স্কিপ করতে পারি, যখন আমাদের একবার মানে হয়ে যাবে আয়ত্তে তখন কিন্তু আমরা চাইলে অনেক লাইন স্কিপ করতে পারি। কারণ নর্মালি এখন যদি দেখি আমি মানে 5 লাইন স্কিপ করার পরও কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতেই পারতেছি 5 লাইন স্কিপ করার পরও কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি এই যে 2টা আছে না, এই 2টার সাথে এই 4টাকে আমি ক্রস করলে 2 থাকে, এটাও করতে পারি, আরো ছোট করা যায়। তাহলে কিউ ডিভাইডেড বাই হচ্ছে আমার 2 পাই এপসাইলন নট জেড কিউব থাকে, আর এখানে থাকে হচ্ছে আমার ডি 1 - d/2z হোল স্কোয়ারের সাথে হচ্ছে আমার, আচ্ছা এখানে আমার হোল স্কোয়ার আসছে, এটা হোল স্কোয়ার থাকবে না এই পাশে, এটা বাদ, কোথা থেকে আসলে নিজেরও মনে নাই। ওকে, এটার ভিতরে হোল স্কোয়ার ছিল, হ্যাঁ এটার ভিতরে হোল স্কোয়ারের সাথে আরেকটা হোল স্কোয়ার হবে। আচ্ছা আচ্ছা, একটু সরি, একটু মিস্টেক হয়েছে, এইটার সাথে এটার হোল স্কোয়ার, এরপরে এটার সাথে হোল স্কোয়ার, আর এখানে এটার সাথে হোল স্কোয়ার, টোটালটার সাথে আরেকটা হোল স্কোয়ার। ওকে, এটা এইটুকু এইটুকু পোর্শন আসলো। এখন এখান থেকেও আমরা চাইলে আরো ছোট করতে পারি, কিভাবে? আচ্ছা এই পর থেকে আমরা একটু পাশ দিয়ে লিখি, এখান থেকে এইখান থেকে আমার হচ্ছে এইখানটা শুরু, এটা তো আমরা আশা করি বুঝতে পারছি। এটাকে আমি একটু মুছে দিই, ধরে নিতেছি হেয়ার জেড হচ্ছে অনেক বড়, যে জেড যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে অনেক বড় একটা ডিস্টেন্স আমার ডি এর তুলনায়, অর্থাৎ আমার এখানে যে ডিস্টেন্সটা আছে এই জেড ডিস্টেন্সটা, এটা হচ্ছে অনেক বড় এই ডি এর তুলনায়, অনেক বড়। তাহলে আমার ডি স্কোয়ার 2z হোল স্কোয়ার যেটা আছে এটা হচ্ছে নেগলিজেবল হয়ে যায়, ইজ নেগলিজেবল, দেন বাস এখানে দেন না দিয়ে সো ইজ নেগলিজেবল। নেগলিজেবল মানে এটাকে ধরলেও হয় না ধরলেও হয়, কারণ তখন আমার ভ্যালুটা এই যে এইটার ভ্যালুটা আমার এই যে এই পোর্শনের যে ভ্যালুটা d/2z/হোল স্কোয়ার, এই টোটাল এটার ভ্যালুটা এক মানে 0.450 মানে সামথিং এর পরে কিছু একটা সংখ্যা আসবে। চাইলে আমরা ধরতে পারি ডি এর একটা অনেক ছোট একটা ভ্যালু ধরি, আর জেড এর অনেক বড় একটা ভ্যালু ধরি। সাপোজ আমি ডি এর ভ্যালু 0.01 বা 0.1 ধরলাম, আর জেড এর ভ্যালু আমি 20,000 বা 30,000 ধরলাম, কারণ অনেক বড় ডি এর তুলনায়। ধরলাম মানে যখন আমরা ক্যালকুলেটরে চাপ দেবো তখন দেখতে পাবো যে 0.00000 মানে একটা সংখ্যা আসছে, অনেক বড় একটা সংখ্যা, যা জিরোর থেকে অনেক ছোট বা জিরোর একদমই নেগলিজেবল এটা। অর্থাৎ আমি এটাকে বলতে পারি যে এটা হচ্ছে প্রায় জিরো অথবা জিরোর থেকেও অনেক ছোট বা জিরোর কাছাকাছি মূলত। তাহলে এই পার্টটা আমার জিরো হয়ে যাইতেছে, এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ হয়ে যায়, থাকে 1 স্কোয়ার। এই 1 স্কোয়ার মানে 1, তো এইখানে আমরা এটাকে বাদ দিতে পারি, পাশে করি, কারণ এটা আমার মনে হয় না এই পেজে আর আঁটবে। আচ্ছা, তাহলে আমার এটা কি ছিল, আমি একটু এটাকে এটাকে আমি জাস্ট আবার একটু করি, সেটা হচ্ছে আমার নেগলিজেবল হয়েছে, তার মানে এটা আমরা বাদ।
তাহলে আমি বলতে পারি হচ্ছে আমি কিউ 2 পাই এপসাইলন নট জেড কিউব, এখানে ডি 1 মাইনাস তো থাকবে না, তার মানে 0 হয়ে যায়, তার মানে 0 মানে তো এখানে কিছু দিলেও যা না দিলেও তা, এটা আমার বাদ 1, আর এখানে হোল স্কয়ার বাদ হয়ে যায়, তার মানে থাকে হচ্ছে শুধু 1 হোল স্কয়ার। আর এটা হচ্ছে এইরকম, তাহলে 1 স্কয়ার মানে কি 1, মানে নিচে 1 থাকা মানেও যা না থাকাও তা, তার মানে এটা বাদ হয়ে যেতেছে আমার নিচের পোর্শনটুকু, তাহলে থাকে আমার শুধু কিউডি ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট জেড কিউব। আর এই কিউডি হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট, কিউডি কে বলা হয় হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, এবং ডাইপোল মোমেন্টকে ডিনোট করা হয় পি দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে আমরা চাইলে এটাও রাখতে পারি, যদি কোশ্চেনে থাকে যে কিউডি ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট জেড কিউব এভাবে থাকে তাহলে এইভাবে রাখবো। আর যদি দাও থাকে যে না, আমি কোশ্চেনে দাও থাকে পি 2 পাই এপসাইলন নট জেড কিউব এভাবে দাও থাকে, তাহলে আমি কিউডি কে পি বসাই দিব এবং ব্র্যাকেটে বলে দিব কিউডি ইকুয়ালস টু পি, তাহলে আমার হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমার মূলত ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোলের ফর্মুলা। কিউ আর ডি কি আমরা তো সবাই জানি, জেড কি এটা আমরা দেখছি ওই চিত্রের মাধ্যমে। কিউ হচ্ছে চার্জের ভ্যালু, ডি হচ্ছে ডিস্টেন্স, জেড হচ্ছে ডিস্টেন্স, এ পয়েন্ট থেকে আমার ডাইপোল সেন্টারের ডিস্টেন্স জেড। তো কোশ্চেনে আমার যেটা থাকে সেটা হচ্ছে সরাসরি বলে যে ইলেকট্রিক ফিল্ড বের করতে আমার এই ভ্যালুগুলো দেওয়া থাকে, অথবা কোন একটা কিছু বের করতে বলে, বলতে পারে জেড এর ভ্যালু বের করতে আমার এগুলো দেওয়া আছে, অথবা বলতে পারে আমার ডি এর ভ্যালু বের করতে, এরকম বলতে পারে, অথবা আমার ডেরিভেশন আসতে পারে, অথবা আমার এই যে যেটা বের করলাম আমরা এই যে ডাইপোল মুভমেন্ট, এই ডাইপোল মুভমেন্ট বের করতে বলতে পারে যে ডাইপোল মুভমেন্টটা কি হবে এটা বের করো। পরবর্তী যে টপিকটা সেটাই হচ্ছে মূলত এই ডাইপোল রিলেটিভিটি, তো তার জন্য ওইখানে আমরা বেশি ফোকাস দিব এবং ওইখানে আমরা বেশি কোশ্চেন করব, কারণ এইখান থেকে আসলে কোশ্চেন করার মতো কিছু নাই। তো তার জন্য আমরা পরবর্তী যেই ভিডিওটা সেইখানে আমরা অনেকগুলো কোশ্চেন রাখছি এবং অনেকগুলো কোশ্চেন ওইখান থেকেই আসলে, কারণ এটা টর্কের টপিক, ওইখানে আমার ওয়ার্ক আছে, দেন আমার টর্কের ফর্মুলা আছে, তো অনেক কিছুই আছে, তো ওইটাই আমরা দেখব। সবাই ভালো থাকবেন।